বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জামাত যে কলার সোলার মতন এটা কিন্তু আমার কথা নয়। এটা বর্তমান বিজ্ঞান ভিত্তিক এবং ধর্মীয় ভিত্তিক এবং বর্তমান বাংলাদেশ রাজনীতির যে গবেষণা এটা দিয়ে করলেই আসলে বোঝা যায় যে জামাত একটা কলার সোলার মতন। আসলে এই ভিডিওটা পুরোপুরি না দেখে কেউ এই হুটহাট কমেন্ট অথবা লাইক শেয়ার করলে হয়তোবা কিছুই বুঝতে পারবেন না। তো জামাত যে কলার সোলার মতন কেন বললাম এটা জানতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে। কারণ এই শুধুমাত্র টাইটেল অথবা থাম্বনেল দেখেই যদি আপনি যে কোনো একটা কিছু বুঝে নেন তাহলে সেটা হবে সবচাইতে বোকামি। যেহেতু কলার সোলার মতো তাইলে অবশ্যই আমাকে কলা সম্পর্কে জানতে হবে। তো চলুন কলা সম্পর্কে জানি। কলা যদি আমরা কিনতে যাই তাহলে কিন্তু সবচাইতে আমরা বেশি যেটা ফলো করি সেটা কিন্তু কলার উপরে ছোলা। তো আপনি কলা কিনতে গেলেন, কলা কিনতে গিয়ে যদি দেখেন যে একটা কলার চেহারাটা সুন্দর অথবা আরেকটা কলা দেখতেছেন, দুইজন বিক্রেতা কলা নিয়ে বসছে। এখন একজনের কলা এমন অবস্থা, মানে তার ছোলার অবস্থা এত বাজে, এত ক্ষতবিক্ষত, মাঝে মাঝে কিন্তু এরকম কলা দেখা যায় মনে হয় যে 1971 সালে পাক হানাদার বাহিনী ওটা জয় বাংলা করে দিছিল, এই কারণে ওই কলার সোলার চেহারাটা ওইরকম। আবার কিছু কিছু কলা দেখবেন পাশে হয়তো বা আরেকজন বিক্রেতা, সে যে কলা নিয়ে বসছে সেই কলাটা এত সুন্দর, দেখতে মনে হইতেছে যে পরিমণির মতো চেহারা, তেল তেলে করতেছে, এরকম কিন্তু হয়। এরকম কিন্তু কলার ছোলা দেখলেই কিন্তু আমরা বুঝি যে কলাটা কিরকম কেমন কি হবে। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কলা কিনতে গেলে কলার ছোলাটাই আগে দেখি, যে কলার ছোলা যদি দেখতে ভালো লাগে তাইলে কলাটা ভালো। এবং কলার ছোলা দেখলেই আসলে কলা ভালো মন্দ বাছাই করার সিস্টেমটা আমরা এটা সবাই এটা ইউজ করি। এটা কেউ কিন্তু দ্বিমত পোষণ করতে পারবেন না যে না আমি কলার ছোলা দেখে দেখা আসলে কিনি না। কলার ছোলা যদি ভালো থাকে তাইলেই আমরা কিনি। তো যাই হোক, ক্রয় বিক্রয়ের বিষয়টা গেল। তারপর কলাটা কিনলেন, কেনার পর আপনি কলাটা খাইলেন, খাওয়ার পরে ছোলাটা কি করলেন, ফালাই দিলেন। এখন কলা কেনার আগ মুহূর্ত সময়ও কিন্তু আপনি যখন কিনছেন, খাওয়ার আগ মুহূর্ত সময়ও আপনার চিন্তা ভাবনা ছিল কলার চেহারাটা, কলার উপরে ছোলাটা। আপনি যখন খেতে গিয়েছেন তখনও কিন্তু কলার চেহারাটা দেখছেন, কলার উপরে ছোলাটা কিন্তু দেখে নিয়েছেন যে বা আপনি বুঝতে পারেন যে কলার ছোলাটা যদি অন্যরকম দেখায় অথবা খারাপ দেখায় তাহলে বুঝতে পারেন যে কলাটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, ভালো আছে, এগুলো কিন্তু বিবেচনা কিন্তু উপরে কলার ছোলা দেখে কিন্তু করেন। আমি কেন এই ছোলার কথা বলতেছি সেটা আপনারা নোট করে রাখেন, এবং কি কি বলতেছি এগুলো কিন্তু সামনে দরকার হবে। এখন কলা খাওয়ার পর ছোলাটা আপনি ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর আপনি তো কলা খাইলেন, কলার ছোলাটা ফেলে দিলেন। এই ফালানো ছোলা সেটার উপর পাড়া দিয়ে একজনের মাজা হয়তো বা কোমর ভেঙে গেছে। এখন এই যে কোমর ভাঙার কথাটা কেন বললাম, এবং এগুলোই কিন্তু আপনার সামনে আমি বলবো, তখনই আসলে এগুলোর সাথে আপনার মিলাইতে হবে যে কেন আমি কলার ছোলাটা আসল উদাহরণ হিসাবে কেন নিয়েছি। তো যাই হোক, আমরা খাইলাম, কলা খাইলাম, যা কলা সম্পর্কে আমরা মোটামুটি বুঝলাম যে কলাটা কিভাবে আমরা চিনি, এবং খাইলাম, খাওয়ার পর আমরা ছোলাটা ফালাই দেই। এটাই বেশিরভাগ করে মানুষ, ফালাই দেয়। অথবা বেশিরভাগ মানুষ আচার খায় না, কিছু কিছু মানুষ কিন্তু আচার খায়। তো যাই হোক, আচার খাওয়া পর্যন্ত আমরা কোমর ভাঙা পর্যন্ত আসলাম। এবার দেখি, আমি বলেছি যে আসলে এটা বিজ্ঞান ভিত্তিক, আসলে কেন এটা কলার ছোলা আমি বলছিলাম। তো কলার ছোলা বিজ্ঞান ভিত্তিক কিন্তু অনেক উপকার। তার আগে আমি যেটা বলবো সেটা হলো ধর্মীয় ভিত্তিক। যেরকম আমাদের ইসলাম ধর্মের অনেক বর্ণনায় আছে যে জান্নাতে কলার ছোলা, কলার চাইতে কলার ছোলা অনেক সুস্বাদু হবে এবং অনেক ভালো। কলার ছোলা তখন আরো খাইতে ভালো লাগবে। তো বর্তমানে আমরা কিন্তু কলার ছোলা খাই না। যদি কেউ কলার ছোলা খাইতে দেখেন তাহলে কিন্তু সবাই তার এনে টিটকারি শুরু করবেন, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। কিন্তু বিজ্ঞান কি বলছে, বিজ্ঞানে কিন্তু আছে যে কলার ছোলা খাওয়া শরীরের জন্য ভালো, ত্বকের জন্য ভালো। মানে কলার ছোলা খাওয়া আসলে মানে খারাপ কিছু না, খাইলে শরীরের জন্য উপকারী আছে। বিজ্ঞানও কিন্তু এই কথাটা বলতেছে, কিন্তু আমরা খাই না। কারণ আমরা খাই না কি কারণে? যদি আমরা খাই আর যদি এটা কেউ দেখে ফেলে তাহলে তো আমার সেটা নিয়ে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। তো এই বিষয়ে মাথায় রেখে কিন্তু আমরা উপকার জিনিসটাকেও কিন্তু আমরা বয়কট করি এবং ফালাই দিই। তো কলার সোলার যে উপকারিতা সেটাকে আমরা বয়কট করতে হয়, কি কারণে করতে হয়? মানুষের কথাকে বিবেচনা করে, মানুষের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে কথা বলবে, এই সব বিবেচনা করেই কিন্তু আমরা কলার ছোলাটা ফালাই দিই। কিন্তু যদিও কলার চাইতে কলার ছোলাটাই সবচাইতে মূল্যবান বেশি, সেটা বর্তমান বিজ্ঞানও বলতেছে। আর আমাদের ইসলাম ধর্মের যে বর্ণনা আছে জান্নাতে গিয়ে খাওয়ার, সেই বিষয়টা তখন তো সবাই খাবে, আপনিও খাবেন, আমি গেলে আমিও খাবো, সবাই খাবে। তো এই বিষয় নিয়ে কিন্তু কারো কোনো মত বিরোধ নাই যে জান্নাতে গিয়ে আমি কলার ছোলা খাবো না, এটা কিন্তু কেউ বলবে না, তখন কিন্তু সবাই খাবে। এখন তখন সবাই খাবে, কেউ কাউ খারাপ করবে না, কেউ কাউরে এটা নিয়ে ব্যঙ্গ করবে না। এই ভয়টা তখন আর থাকবে না। কিন্তু এখন আছে, কেন আছে?
এখন আপনি যদি কলার ছোলা খাওয়ার রীতিটা চালু করতে যান, তাহলে আপনাকে অনেক কিছুই বাধার সম্মুখীন হইতে হবে। যাই হোক, আমি সেদিকে যাব না। তো আমি এই কথাগুলো কেন বললাম, কলার ছোলার বর্ণনাটা এতভাবে কেন দিলাম, তো এই যে কলার ছোলার উপকারিতা এখন যে আছে, এবং আমরা যে কেন বয়কট করি, কি কারণে বয়কট করি, কেন খাই না, এটা তো আমরা বুঝতে পারলাম। তো আমি যে বলছিলাম যে এইটা রাজনৈতিকভাবে বাংলাদেশের যে রাজনীতির সাথে এটা খুবই জড়িত, এবং এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির সাথে এটা মিলে যায়। যেমন এবার আমি আসি জামাতের প্রসঙ্গে। জামাতকে যেহেতু আমি বলছি যে তারা কলার ছোলার মতন, তো এবার তো হয়তোবা আমাকে এটা নিয়ে কিছু বলতে হবে। তো বাংলাদেশের সৃষ্টি হইতে 1971 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে জামাত হচ্ছে এমন একটা মানে প্রোডাক্ট, এমন একটা কলার উপরের আবরণ বা ছোলা, সেটা এখনই আপনারা বুঝতে পারবেন কেন বলতেছি। তারা এমন একটা প্রোডাক্ট হয়ে দাঁড়াইছে যে তারা সবসময় ব্যবহৃত হয়, তারা সবসময় ইউজ। যেমন আপনি কলা কিনতে গেলে যেমন দেখেন যে কলার উপরে ছোলাটা, ঠিক রাজনীতি এরকমই এটা ব্যবহার হইতো, এরকমই কিন্তু জামাত ব্যবহার হয়েছে। যেমন আওয়ামী লীগ সরকার যখন বিভিন্ন ধরনের আন্দোলন বা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করতে গিয়ে কিন্তু এই জামাতের সাথেই কিন্তু সম্পর্ক কিন্তু ঘনিষ্ঠ করছে। এটা ইতিহাস, এগুলো কিন্তু মিথ্যা কথা নয়। জামাতের সাথে আওয়ামী লীগও কিন্তু লিয়াজু করছে এবং তাদের সাথে কিন্তু সম্পর্ক ঘনিষ্ঠ করছে। কেন করছে? তখন উপকার ছিল, তখন তার দরকার ছিল। কলার ছোলা যেরকম কলাকে আবরণ করার জন্য বা কলাকে প্রোটেক্ট দেওয়ার জন্য যেরকম ছোলার প্রয়োজন, ঠিক তেমনই কিন্তু জামাতকে এরকম ব্যবহার করা হয়েছে। ঠিক এখানেই না, যখন 2001 সালে জামাত বিএনপি জোট সরকার গঠন হয়, তখনও কিন্তু তারা একইভাবে কিন্তু বিএনপির সাথেও কিন্তু তারা ঘনিষ্ঠ হয়ে কিন্তু সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়। তারপর কিন্তু ক্ষমতায় আসে, সেখানেও কিন্তু জামাত একই ভূমিকা রাখে। ঠিক যখন এই সরকার শেষ হলো তত্ত্বাবধায়কের পর, যখন এই যে আমি যে বললাম কলার ছোলা খাওয়ার, এই খাওয়ার পর্যন্ত কিন্তু এইটাই সীমাবদ্ধতা, যে কলার ছোলার যে প্রোটেক্ট, কলাকে যে প্রোটেক্ট দেওয়া, খাওয়া দাওয়া, এই পর্যন্ত কিন্তু শেষ। তারপর আমি বলেছিলাম যে কলা খাওয়ার পর যে ছোলাটা ফালাই দেওয়া, সেইটার তো অবশ্যই আপনাকে ব্যাখ্যা দিতে হবে। সেটা দিতে গেলে দেখেন, গত 17 বছর আওয়ামী লীগ সরকার কি করছে, জামাতকে বিভিন্ন ভাবে কিন্তু শাস্তি, তাদের যে যেরকম শাস্তি তারা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধার সময় তারা যেটা বলে আর কি, তারা যে ইতিহাস সামনে নিয়ে আসছে, সে কিন্তু তাদের বিভিন্ন ভাবে কিন্তু তাদের শাস্তি এবং ফাঁসি মামলা যে কোনো ভাবে কিন্তু দিয়েছে। তো এই যে কলার ছোলায় যে মাজা ভাঙা, এই সিস্টেমটা কিন্তু হয়েছে এমন, দেখেন গত 16 বছর বা 17 বছরে যদি কেউই ইসলাম সম্পর্কে কথা বলতে গেছে বা কোনো আলেম ওলামা যদি একটু ভালো যৌক্তিক কোনো কথা বলতে গেছে, তখনই কিন্তু তার এই যে ট্যাগ, এই যে কলার ছোলা মানে জামাতের যে ট্যাগ, আমি তো জামাতকে কলার ছোলাই বলছি, তো এটা তো বলাই যায় কলার ছোলা, ঠিক আছে। তো এই যে জামাত, একে ট্যাগ লাগাইয়া, মানে এই যে ট্যাগ, দেখেন আপনি যদি কোনো কথা বলতে গেছেন তখনই কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়েছে। এই যে ট্যাগ গুলো, এই ট্যাগ গুলো কিন্তু জামাত মানে কলার ছোলা, এটা দিয়ে কিন্তু অনেকের মাজা ভাঙছে। আপনারা জানেন অনেকের এই ট্যাগ লাগাই কিন্তু বিভিন্ন ধরনের হেনস্থা করছে, হামলা, মানে বিভিন্ন ধরনের আয়নাঘর, অনেক কিছু কিন্তু করছে। কি কারণে, কিসের ভিত্তিতে করছে? এই জামাতের ট্যাগ মানে কলার সোলার ট্যাগ লাগিয়ে। তো এই যে মাজা ভাঙা, এই যে মাজা ভাঙার যে সিস্টেম, এটা কিন্তু কলার সোলার থেকে কিন্তু আসছে, আচার খাইয়ে কিন্তু হয়েছে। তো এই যে আমি যে আজকে যে ভিডিওটা বানাইলাম, যে জামাত যে কলার সোলা, এই পর্যন্ত যারা দেখছে হয়তোবা অনেকেই কিন্তু ধরে নেবে যে আমি হয়তোবা জামাতের পক্ষে কথা বলছি। আমি কিন্তু পক্ষপাতিত্ব করিনি, আমি শুধুমাত্র যে যৌক্তিক বর্তমান বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান বিজ্ঞান ধর্মভিত্তিক সবকিছু বিবেচনা করার পর, সবকিছু গবেষণা করার পর কিন্তু আমি যে জিনিসটা পাইছি সেই জিনিসটাই কিন্তু উপস্থাপনা করছি। হয়তোবা এই কথাটার ভিত্তিতে হয়তোবা অনেকেই আমাকেও আবার এই যে কলার সোলায় আচার খাওয়ার মতন যে অবস্থা, অনেকেই আমারও কিন্তু হয়তোবা দিবে যে এ জামাতের পক্ষে কথা বলছে, জামাত। আমাকে জামাত ত্যাগ দেওয়ার আগে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার জানতে হবে, যে আমি কি করি, কি করি না। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলে বুঝতে পারবেন যে আমি জামাত করি না। হয়তো বা বলতে পারেন যে হয়তো বা এখন আমি মন মাইন্ড চেঞ্জ করছি, কিন্তু মন মাইন্ড চেঞ্জ করার কিছুই নাই। সত্য যেটা সেটা বলতেই হবে। সেটা আপনার, কারণ সত্য মানুষ এখন বলবে, সত্যকে কেউ থামাই রাখতে পারবে না। সত্য সত্যর মতনই চলবে। আপনি এই যে গত স্বৈরাচার সরকার শেখ হাসিনা কত ইতিহাস বিকৃতি করছে, ইতিহাস, সত্য ইতিহাস কি চাপা রাখতে পারছে? সবাই কিন্তু ইতিহাস সম্পর্কে জানতে পারছে, কিন্তু এই ইতিহাস সম্পর্কে মানুষকে কখনোই সত্য ইতিহাস থেকে দূরে রাখা যাবে না, উঠবেই। তো আমি যে কথাটা বলছি এটা একদমই সত্য কথা বলছি, যেভাবে ইউজ করা হয়েছে এবং যে ফর্মুলায় জামাতকে ইউজ করা হয়েছে। ধরেন বিজ্ঞান ভিত্তিক ভাবে
কলার ছোলা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য, সেই ভিত্তিতে জামাতকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে ইউজ করছে। আবার ধর্মীয়ভাবে যদি চিন্তা ভাবনা করেন, কলার ছোলা তো খাওয়া যাবে, সেটার স্বাদ অনেক ভিন্ন ভিন্ন হবে, অনেক মজাদার হবে জান্নাতে। সেইটার ফর্মুলাটাও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কাজে লাগাইয়া জামাত কিভাবে ইউজ করছে, তারপর কলার ছোলার মতনই ছুঁড়ে মারছে। যেরকম আমরা যেটা পৃথিবীতে যেটা করি, কলার ছোলা খাই না, বিভিন্ন ধরনের মানুষ কি বলবে সেইটাকে উপেক্ষা করে কলার ছোলা ছুঁড়ে মারি। এবং এই ছুঁড়ে মারার পর যে মাজা ভাঙা সবকিছুই হয়তো বুঝতে পারতেন, যারা বুঝমান তারা আমার কথা অবশ্যই বুঝতে পারতেছেন। তবে এই কথার ভিত্তিতে কেউ আমাকে আবার এই যে আচার খাইয়ে যে মাজা ভাঙার যে অবস্থা ট্যাগ দেওয়ার চিন্তা ভাবনা, এইটা আবার কেউ করেন না। তো হয়তো বা অনেকেই করবেন এটা। মানুষকে থামানোর মতো কিছুই নেই। মানুষ কিছু বললেই তার পক্ষপাতিত্ব নিয়ে যায়, কিন্তু সত্য কথা এবং যে অরিজিনাল অর্গানিক যে কথাগুলো, সেই কথাগুলো বললে অনেকেরই গায়ে লাগে। আবার অনেকেই মনে করে যে এটা হয়তো বা তার পক্ষ নিয়ে কথা বলছে। সত্যের পক্ষে কথা বললে এটা আসলে পক্ষপাতিত্বের কিছুই নেই, সত্য কথা বলতেই হবে, এটাই স্বাভাবিক। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো হয়তো বা অনেকের কষ্ট হইতে পারে আমার কথাবার্তায়। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আসলে আমি দুঃখিত। দেখা হচ্ছে নেক্সট কোনো কিছু নিয়ে যদি আসে মাথার ভিতর, তখন আবার দেখা হবে। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।